ভারত বাংলাদেশ সীমান্তে আবারও পোষণের অভিযোগ। চুয়াডাঙ্গার দর্শনার নিমতলা সীমান্ত দিয়ে রাতের আঁধারে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। সবাই একই পরিবারের সদস্য। চুয়াডাঙ্গার দর্শনার নিমতলা সীমান্ত এলাকা। রাতের নিস্তব্ধতায় সীমান্তের কাঁটাতারের গেট খুলে ১৪ জন ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। वो फिर बोलेगा कि तुम लोग चले जाओ, फिर यहाँ से चले जाओ। इरिगेशन कराएगा, इरिगेशन कराने वाले फिर बोले तुम फिर जाओ। फिर नाइट में वो बूढ़े आदमी को लेके चलना बोले तो नाइट में वो नहीं होता, कांधे पे लेके जाना पड़ता है बूढ़े आदमी को नाइट में। ये बच्चा छोटा बच्चे को लेके जाना भी मुश्किल होता है, कितना पैदल चलेगा वो। পুশিনের পর সীমান্ত এলাকা থেকে প্রায় ৪ কিলোমিটার হেঁটে তারা আশ্রয় নেন দর্শনা বাসস্ট্যান্ড টার্মিনালে। এই ১৪ জনের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৬ জন এবং শিশু ৩ জন, সবাই হিন্দি ভাষী। প্রদেশ জেলা ডিস্ট্রিক্ট হচ্ছে জগন্নাথপুর। ওরা কি বলে পাঠাইছে? আধার কার্ড सब ले ली आधार कार्ड, वोट परिचय और राशन कार्ड सब को ले ली। मोबाइल पैसा सोना भी बच्चे के लिए बनाया था, एक फन का रोटी की बच्चे के लिए उसको भी ले ली। पैसा भी जोड़ कर काम करके दूसरे घर का बासी काम करके मैं रखा था पैसा कुछ उसको भी ले लेना, सबको घर खुला पड़ा। পুশিন হওয়া ব্যক্তিরা জানান তারা ভারতের ওড়িশার স্থায়ী বাসিন্দা এবং ধর্মে মুসলিম। তাদের দাবি, ভারতীয় পুলিশ বাংলাদেশির সন্দেহে তাদের আটক করে এবং জব্দ করা হয় তাদের আধার ও রেশন কার্ড। এরপর ওড়িশার একটি কারাগারে ১ মাস ৫ দিন বন্দী রাখা হয়। ২ দিন আগে তাদের কলকাতায় স্থানান্তর করা হয়। সেখান থেকে নদিয়া জেলার গেদে সীমান্তে এনে মধ্যরাতের পর বিএসএফ সদস্যরা জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাদের। শুক্রবার রাত ১০টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়রা মানবিক সহায়তায় এগিয়ে আসেন। শীতের পোশাক, খাবার এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয় তাদের। পরে পুলিশ এসে সবাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন। যে বিজিবি ওদেরকে ১৪ জনকে নিয়ে গেলে প্রথমে মেডিকেল তাদেরকে চেক আপ করাবে, পরবর্তীতে তাদের কর্তৃপক্ষ প্লাস টিওনো মহোদয় বা ডিসি মহোদয়ের সাথে কথা বলে যে আইনগত যে প্রসেস, সেই প্রসেসে তাদের বিষয়টার সমাধান নিষ্পত্তি হবে আর কি। এরা যতটুকু বলছে সবাই ভারতীয় এবং তো বেশিরভাগই হিন্দিতে কথা বলছে আর কি। ১৪ জন, টোটাল ১৪ জন। জেলা প্রশাসন জানায় চিকিৎসা শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও বিজিবির তদন্ত চলছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।